তোমাকে যতই কাছে পাচ্ছি ততই মন ভরে যাচ্ছে। চলো না ওইদিকে গিয়ে একটু ঘুরে আসি, এখানে তো অনেকক্ষণ ছিলাম। চলো আমরা ওই দিকটা ঘুরে আসি। তুমি আমার কত চেনা সেটি জানো, তুমি আমার বুঝলে খর্ষ? হ্যাঁ বাজান, এটাই হলো সেই রাজনীতির খেলা। সেনাপতি রঞ্জিত সিংকে অপসারণ করতে পারেনি। তোমাকে সেনাপতি করাই ছিল আমার সেই কাজ। আজ আমরা ৫০টায় জয় হয়েছি। আব্বাজান, রণজিৎ যদি আমাদের বিরুদ্ধে আচরণ করে সমস্ত রহস্যের কথা বলে দেয়, তাহলে আমাদের কি হবে আব্বাজান? পারবে না খস্য। রণজিৎ প্রাসাদের বাহিরে চলে গেলে আমার হাত থেকে সে কোনদিন সে রেহাই পাবে না। এবার এবার আমার তৃতীয় কাজটি হাসিল করতে পারলে আমি সে নিশ্চিত। দ্বিতীয় কাজটি কি আব্বাজান? আমি তো বুঝতে পারলাম না। দ্বিতীয় কাজ হলো যে কোনো উপায়ে রাজকন্যাকে তোমার সাথে শাদি দিতে পারলে তাকে তাকে আমার পুত্রবধূ করে পরে আনতে পারলে সিংহাসন আবার কোথায় যাবে? আব্বাজান, বেগম সাহেব তো আমার কথাই শুনতে চায় না। চাপড়াকে কোনো কৌশলে রাজি করতে পারলে বেগম বেগম সাহেব আর কোনো প্রয়োজনই হয় না। কিন্তু তা কি করে সম্ভব পিতা? সে আমি চিন্তা করব। আমি আমি সেই পথ বাতলে দেব। আর আর তুমি শোনো, আর তুমি শোনো, আজ করে যাবে। বেশ। কিন্তু সাবধানে পুত্র, আবার সেই বিয়ের আহ্লাদে রাজকন্যার সাথে সবকিছু বলে দিও না। তাহলে বিয়ে তো করার কথা, আপনার বিচার থেকে আমরা কেউ রেহাই পাবো না। বুঝলে মানে খস্য? আব্বাজান, সত্যি সত্যি আমার আব্বাজানের বুদ্ধির কৌশলের তারিফ করতে হয়। এদিকে মালা মালা তো কোনো কথা শুনতেই চাই না। তাই তো আমাকে পিছিয়ে থাকা চলবে না। সুন্দরী মালা, তোমার রূপের শিখায় চাঁদের মতো চিকদতা হলো আমার মনের মধ্যে আগুনের মতো দাও দাও করে জ্বলছে আগুন। মালা, আর কতদিন আমাকে অপেক্ষা করে রাখবে? তুমি যতই তালিবালি করো না কেন মালা, আমি তোমাকে চাই।
দূর হুজুর। কি বললো বললো? আরে বললো কি বলো, আরে চললো কি বলো, মন্টু মিথ্যা কথা কখনো বলে না হুজুর। আরে তোর সাই, আরে সত্য কথাও কখনো বলি না হুজুর। আপনি এই মহলে বসে ওই মালার প্রেমে এই হাবুডুবু খাচ্ছেন হুজুর, আর মালা ওইদিকে মই মাঠে এই মধু তুলে দিচ্ছে হুজুর। এসব কি বলছো? আর বলছিলাম হুজুর সত্য কথা। আরে তোর ভাই আমি বলতে পারি না হুজুর। মালে মালার প্রেমে যে ওই চাষার প্রেমে বাসা বেঁধেছে হুজুর। চুপ করো! মন্টু, কোথাকার চাচাছে? ওই এই পাহাড়পুরের হুজুর। দেখতে ঠিক এই এই রাজপুত্রের মতন হুজুর। বাঁশির সুরে হুজুর আমারই পরান্ডা এই উইরা যায় হুজুর। তাহলে মালা কি ওর সাথে? আরে আরে প্রতিদিন হুজুর, প্রতিদিন হুজুর। মন্টু, তুই কি পাগল হয়ে গেছিস? বিপক্ষে আরে তোর সাই, আরে ওই সচককে দেখেছি হুজুর। আচ্ছা, আমিও দেখে নিতে চাই ওই চাষার ছেলের কত সাহস। আমি ওকে ফোন করে ফেলবো। তাই করুন হুজুর, আরে তাই করুন। নাহলে ওই মালা তো দূরের কথা, আরে শুকনো ফুলনো তো পেবেন না হুজুর হুজুর। দাঁড়া মন্টু, এবার প্রাসাদে ফিরে যাই। তবে তাই চলো হুজুর। আমি বলছিলাম কি এত বড় একটা সুসংবাদ দিলাম, তাই বলছিলাম কি হুজুর এতগুলা মানুষের মাঝখানে একটু আনন্দ ফুর্তি আছে না হুজুর। এই সময় যা, আমার আশা পূর্ণ করে তুমি যা। ওই শোন, আব্বা যেন আবার টের না ভাই, ঠিক আছে? আরে আমার এই যে দর্শক ছাড়া আর কেউ টের পাইব না হুজুর। আমি এখনই যাবো আর লমো। আচ্ছা ঠিক আছে, যাও। দিনটা সিঁড়ি হবে রে মজা ইস্কাপনের বেবি আমি সামনে দৌড়া
খেলা হবে তিনটা সিঁড়ি হবে রে মনা সাদা হালকা সাদা হালকা इसका बोल बेबी আমি সামনে দিলা খেলা হবে তিনটা সিঁড়ি হবে রে ভাইজি বিতর্ক ভাইজি বিদায় কি করুন হুজুর আমি আনছি আমার নিয়ে যাই গিয়া এই লাগবই হুজুর আপনারা দিয়া চলবো না হুজুর আমার নিয়ে যাই এটাই হুজুর কি চলবো না আমি কি আমার নিলে হইব না
পরিশ্রম করছি পরিশ্রমিক পাবো। ওই যে আমারে নিলেই তো হইব। তোমারে নিয়ে কি ঘাস কাটে? হুজুরে দিয়া হইব না, আমারে নিলেই হইব। আমি জানি না, ওটা বিদায় দাও। হ্যাঁ। হুজুর কি করুম, না হলে তো হইব না। আস্তে করে এটা বাকি কাম থাকি এই জীবনে এই এই এলাকায় আমি আর আগেও একবার আইছি। আরে দুইজনে এটা বিল করুম নি, চলেন ওই জায়গায় বইসা ধরেন, এখন কিছু করেন না। হুশ হুশ হুশ। চলেন হুজুর, দিদি আমারে বলে নিব না। শোন, ভবিষ্যতে যদি বাইজি আনো তাহলে বাইজির জিনিস হাতে রাখলো, তারপর হলে যে বাইজি না চাই আমারে নিলে হইব না। তুই যে হুজুর এই যে এটা মিল করুম নি দুইজনে। হ্যাঁ দুইজনে। আচ্ছা দুইজনে মিল করবো, তুই এইটা দে মদের বোতলটা দে। এই বন্ধ, তুই পয়সা নিয়ে জামুন চাইতে করে যা যা, আচ্ছা হুজুর। যা। আমার আব্বা জানের একটি মনের আশা, শুধু এই রাজসিংহাসন। যতক্ষণ পর্যন্ত আমি এই রাজসিংহাসন আমার আব্বা জানকে দখল করে না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণের শান্তি নেই, শান্তি নেই। তাই তো আমি কলা ফলে মালাকে শাদি করে এই রাজসিংহাসনটা দখল করব। আমার আশার হারানো পুত্রকে খুঁজে আমার বের করতেই হবে। জীবনে আমি অনেক পাপ কাজ করেছি, অর্থের লোভে যার নুন খেয়েছি আমি, তার সাথেও আমি মুখ হারাম করেছি। তাই তো আজ আমি অনুতাপের আগুনে জলে পুরে ছারখার করে যাচ্ছি। যদি যদি কোন রকমে বাসারে হারানো পুত্রকে আমি খুঁজে বের করে দিতে পারতাম, তাহলে যে আমার পাপের বোঝাটা একটু হলেও হালকা হতো। ও ভগবান, তুমি আমাকে পথ বাতলিয়ে দাও। আমি কোথায় যে পাবো সেই বাসার হারানো পুত্রকে? এখানেই তো ছিল সেই কাশার বাড়ি, যার হাতে আমি শিশু নবাব পুত্র তুলে দিয়েছিলাম। কিন্তু এখন তো এখানে কোনো বাড়িঘর দেখতে পারছি না। তবে যে গেল কোথায়? কে কে আপনি, আর কাকে খুঁজছেন? আমি এক পথের মানুষ বাবা। কি বলছেন আপনি? হ্যাঁ, আর আমি যাকে খুঁজে বেড়াচ্ছি বাবা, তার খবর বোধহয় তুমি বলতে পারবে না বাবা। যাক সে কথা বাবা, তুমি বুঝি এই গায়েরই ছেলে? না, আমার বাড়ি ওই পাহাড়পুরে, আর এখানে এসে আমি প্রতিদিনই গরু চড়াই। তাহলে কে তুমি বাবা? আমি একটি চাষার ছেলে। চাষার ছেলের এত রূপ?
আমাকে কিছু বললে বাবা? না না বাবা, তোমার নাম কি বাবা? আমার নাম মতি, পিতা হলো ওই পাহাড়ি সর্দার। তুমি পাহাড়ি সর্দারের ছেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে বাবা, তুমি আমাকে তার কাছে নিয়ে চলো বাবা। এই চলো বাবা। এ বেটা, তুই কার সাথে কথা বলছিস? এই লোকটি আপনাদের সাথে কথা বলতে চাই বাবা। বলুন আপনি কে আছেন? এক সময় ছিলাম আমি সেনাপতি রণজিৎ সিং। এখন তোমাদের মতো একজন মানুষ। আপনি সেনাপতি আছে, কিন্তু কিন্তু আপনার এই অবস্থা কেন? সে যে অনেক কথা সর্দার, যদি একটু তোমার কাছে আমি আশ্রয় পাই সর্দার, তাহলে যে সব তোমাকে খুলে বলবো সর্দার। বলো সর্দার, তুমি আমাকে একটু আশ্রয় দিবে কিনা? বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আজ থেকে আপনি আমার এখানেই থাকবেন। আমি এখন থেকে তোমার এখানে থেকে তোমার পুত্রকে আমি যুদ্ধ বিদ্যা শিখাবো সর্দার। আমি তাকে যুদ্ধরে বানাবো সর্দার, তাকে যে যুদ্ধরে বানাবো। বাহ, চমৎকার বাবজি। আমি যুদ্ধ শিখবো আর ওই রাজার লোকদের সাথে যুদ্ধ করে আর ওই সিংহাসনটা আমি দখল করে নিব বাবজি। তারপর কি মজা হবে বাবজি। বটে বটে বেটা, ওই রাজা হলে আমি হব রাজার বাপ। চলো সেনাপতি মশাই, আমার গ্রামে চলো। তাই চলো সর্দার, তাই চলো। সত্যি কি ওই লোকটা আমাকে যুদ্ধ শিখাবে? আমি কি হাসাই যুদ্ধ হব? তবে তবে তো ভালোই হবে। এই মালাকে আমাকে পেতে হলে ওই যুদ্ধ আমার শিখতেই হবে, যুদ্ধ আমার শিখতেই হবে। হ্যালো 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 হ্যালো, কার সাথে যুদ্ধ করবে বন্ধু? এই তোমার ওই রাজার লোকের সাথে। কেন বন্ধু? আরে ওরা যদি তোমার আমার প্রেমে বাধা হয়ে দাঁড়ায়, তাই আমি সব কত শয়তানকে আমি হত্যা করব। তাই বুঝি? আর তুমি হাঁটছ কেন মালা? তোমার বিরক্ত দেখে। কেন? আমি বুঝি কাপুরুষ? না না, তা বলবো কেন? তুমি তো একদম বীর পুরুষ। আর তুমি কেন আসো মালা? কেন তুমি জানো না আমি কেন তোমার জন্য এই জায়গাতে আসি? তা তুমি এখনো বুঝতে পারোনি বন্ধু। কি বা জাদু জানো বন্ধু তোমার ওই না বাসি লাগাইয়া দে মধুরি ধীরে ধীরে মন পাগল হয় তাহার লাইয়া রে।
আমাকে যে অনাদর দিলে কাঁদবে শেষ হায় বলিতে কইর না কাটার জাল গাইও কান্দে বাসি দুঃখের জালে আমাকে অনাদর দিলে কাঁদবে শেষ হাইয়া বলিতে কইল না কাটার জাল গাইও কান্দে বাসি দুঃখের জালে কি কথা শুনাইলা বন্ধু কইমা দুঃখ তোমার তুমি আমার বন্ধু আমি যে তোর মাহারে কান্দে পড়াহান মাহার নাই গাড়ি কি কথা শুনাইলা বন্ধু কিসের দুঃখ তোমার তুমি আমার বন্ধু লাগো আমি যে তবু মাহারে করাল কাঁদে তো মাহার নাই গাড়ি বন্ধু সত্যি বলছো সত্যি বলছি আমি যে চিরদিন তোমার পাশে থাকবো বন্ধু তোমার কেন এত দুঃখ আমি তোমার সব দুঃখ গুছিয়ে দিব বন্ধু আমি যে বড়